জগৎবল্লভপুরে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো, তো সামনে নির্বাচন, জগৎবল্লভপুর থেকে কতটা আশাবাদী? দেখুন, জগৎবল্লভপুরের মানুষ প্রস্তুত আছে বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে। তৃণমূলের বিগত দিনে যে অপশাসন সে আর অবসান ঘটাতে চাইছে, আর বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি জগৎবল্লভপুরে তারা নাচ ফেরাতে পারবে না। আজকে যেখানে র্যালি করছিলাম, শুধু পুরুষ নয়, নারীরাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের র্যালিকে স্বাগত জানিয়েছে। এটা একটা পজিটিভ দিক। ভেবেছিল লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মহিলাদেরকে মাথা কিনে ফেলবে, অত সহজ নয়। মায়েরা চাই হাতে কাজ, মায়েরা চাই তার শিশুটা যে স্কুলে যাচ্ছে শিক্ষা, মায়েরা চাই হসপিটালে গেলে অন্তত সরকারি ট্রিটমেন্ট যাতে ভালো করে পায়, মায়েরা চাই তার বাড়ির ছেলেটা একটা যাতে সরকারি চাকরি পাক, অন্তত না হলেও বেসরকারি ইনফরমাল সেক্টরে যেগুলো কাজ করছে অন্তত তার মিনিমাম ওয়েজেসটা ঠিক করে একটা চাকরি পাক। পশ্চিমবাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। নতুন একটা সকালের অপেক্ষায় আছে মায়েরাও বাপেরাও। তাই আজকে জগৎবল্লভপুরে ব্যাপক সাড়া। বর্গেচ্ছা সন্ধ্যাবাজারে আমরা শেষে একটা স্ট্রিট কর্নার করেছি, এখনো প্রচুর মানুষের সমাগম। কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী মোফাজ্জলুল ইসলাম, দেখুন, আমি একটা কথা বলবো, আমি কারোর সাফাই গার এতে নয়। মোফাজ্জলুল ইসলামকে এখন মিম বলে দেখানো হচ্ছে। মোফাজ্জলুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাজ্জলুল ইসলাম তাহলে আজকে তৃণমূল। বিজেপি ছবি আমি বলছি মোফাজ্জলুল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাজ্জলুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোথাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোথাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। মোফাজ্জলুল ইসলামের সাথে আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিক ইকরামুল বাগানিকেও কোনো মানে হয়? তাকে গ্রেফতার করার কারণ কতটা যথাযোগ্য? আমি সেটাই তো অবাক হচ্ছি। তা আমি যে আবার তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, দেখুন আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। আন্দোলন হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে এই বলে তাদেরকে গ্রেফতার। শুনুন, এনআরসি সিএর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম করছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএর সময় মুসলমানদেরকে যেমন আর ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআরকে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। মমতা ব্যানার্জি আজকে সভা থেকে বলেছেন যে এখন রাজ্যের প্রশাসন তার হাতে নেই, নির্বাচনের আওতায় আছে। সিডি যে গ্রেফতার করেছে মোফাজ্জলুল ইসলাম এবং আমি একটা কথা, অফিসিয়ালি মমতা ব্যানার্জি হাতে প্রশাসন, এটা সবাই জানে, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমরা বুঝি প্রশাসন কার কথায় চলাফেরা করছে। তাহলে কি এটা বলে দায় এড়ানোর চেষ্টা করছে।